যুবকরা তো ভালোবাসার প্রমাণ দেয়। 14 তারিখে ফুল দিবে, হোটেলে খাওয়াবে, পার্সেল দিবে। পার্সেল বোঝেন? পার্সেল বোঝেন না? বাড়িওয়ালাদের জন্য খাওয়া দিয়া দিবে। পারবে না কলিজা বাহির করে বুনা করে দিতে, শুধু এতটুক লেখা আদায় করার জন্য I.U। I.U বোঝেন? শুধু এতটুক আদায় করার জন্য। কিন্তু আজ পর্যন্ত মনে হয় কেউ আদায় করতে পারে নাই। সবার চেহারায় বলে যে একাধিকবার স্যাকের সিল চেহারায় লাগানো আছে। স্যাকের সিল বুঝেন? স্যাক খাওয়ার সিল এদের চেহারায় একাধিকবার লাগানো আছে। এ তো ভালোবাসার প্রমাণ দিতেছে, ফুল দিতেছে, হোটেলে খাওয়াইতেছে, পার্সেল দিতেছে। ডাক্তার অনুমতি দিলে বাইচা যাবে, অনুমতি গ্যারান্টি যদি দিত, তাহলে এরা সবাই কলিজা বুনা করে দিত বাহির করে। জিজ্ঞাসা করেন সত্য কিনা? আমরা তো বলি আল্লাহকে ভালোবাসি, প্রমাণ কি? প্রমাণ দেন। কিন্তু সারাদিন তো বুক করি আল্লাহরটা। কারটা? আল্লাহ কয় টাকা বাজেট ব্যয় করে আপনার উপরে? বাজেট বোঝেন? বাজেট। আপনি ডেলি সংসারে কয় টাকা খরচ করেন? 1000। আল্লাহ আপনার উপরে ডেলি কয় হাজার করে? মনে হয় বোঝেনি নাই। কয় হাজার আল্লাহ ডেলি আপনার পিছে খরচ করে। আমি প্রযুক্তি দিয়ে একটু বুঝাইয়া আগে যাইতেছি। মুখের কাছে লোকমাটা নিলে নাক ঘ্রাণটাকে চেক করে যে ঘ্রাণ ঠিক আছে কিনা, মুখে যাবে কিনা। এটা যদি এটা প্রযুক্তি দিয়া টেস্ট করতে হইতো তাহলে কয় টাকা বিল দিতে হইতো? এটা কি বাজেট না? আপনি বলবেন আল্লাহ তো কুদরত দিয়ে চেক করায় দেয়। কুদরত দিয়ে যদি না করতেন, বলতেন টেস্ট করালো, ব্রেন দিয়া দিতেন মানুষকে, যেরকম প্রযুক্তির ব্রেন দিছে, মেশিন আবিষ্কার হইতো, গ্রান টেস্ট করে বলে দিত, তাহলে আপনাকে কত টাকা ডেলি গ্রান, 3 বেলা খানার গ্রান শোঙার জন্য, টেস্ট করার জন্য কয় টাকা দিতে হতো? পার বেলা যদি 100 টাকা হতো তো ডেলি তো 300 টাকা দিতে হতো, মাসে 9000 টাকা দিতে হতো। জিব্বা তো স্বাদ টেস্ট করে বলে এটা পেটে যাবে কিনা। স্বাদ ঠিক না, আপনি নিজেই থুতু মেরা ফেলায় দেন, ঠিক না? আর জিব্বা যখন বলে যে স্বাদ ঠিক আছে, তখন এটা চাবায়া ভিতরে যায়, ঠিক না? যদি এই স্বাদটাই মেশিন দিয়ে টেস্ট করতে হতো, তাহলে কয় টাকা বিল দিতে হতো? আল্লাহ তো ডেলি আপনার উপরে বাজেট ব্যয় করে। আপনি তো বলেন আল্লাহকে ভালোবাসেন, প্রমাণ দেন। ভালোবাসার একটা, যুবকরা তো ভালোবাসার প্রমাণ দেয়। ওরা মাঝে মাঝে বিষের বোতল পান করেও প্রমাণ দেয় যে আমি তোকে ভালোবাসি, তুই নাই আমি নাই, জান দিয়া দিমু। আমরা যে বলি আল্লাহকে ভালোবাসি, প্রমাণ কি? অথচ আল্লাহ ডেলি আপনার পিছনে বাজেট ব্যয় করেন। আমি 2টা দেখাইলাম, আরো 2-1টা দেখাই। যদি পার শ্বাসে 1 পয়সা বিল নিতেন তো ডেলি তো 1600 টাকা দিতে হতো। আপনি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন। যদি কিডনিকে সুস্থ রাখার জন্য ডায়ালিসিস ফি নিতেন, ডেলি আল্লাহ ডায়ালিসিস করেন 36 বার, যদি 3000 টাকা করে বিল নিতেন, 1,08,000 টাকা ডেলি বিল দিতে হতো। 100 টাকা করে নিলে 3600 টাকা দিতে হতো। আল্লাহ তো আপনার আমার পিছনে বাজেট ব্যয় করেন।
এরকম খুললে সারা রাত্র চলে যাবে। এক একটা পাট পাট খুলা দেখানো যায় এই শরীরটা যে ডেলি চলে, শরীরটা যে ডেলি চলে, এটাকে যে চালান, এটা যদি প্রযুক্তি হিসাবে দেখানো হয় এক একটা পাটকে, তো কোটি টাকা ডেলি বাজেট আসবে, কোটি টাকা খরচ করতে হবে। আমি দেখাইতে পারি একটা একটা খুলা, কিন্তু সময় নাই। সবচেয়ে কম বিল ধর্মু কম অক্সিজেন, পানি 1 লিটার কয় টাকা বলেন না? হাফ লিটার 20 টাকা। পানির দামেও যদি অক্সিজেন হয় 20 টাকা, মাইনা নিলাম 20 টাকা, 550কে 20 দিয়ে পূরণ দেন, 550 লিটার 11,000 টাকা ডেলি বিল আসবে শুধু আপনার অক্সিজেনের। পানির দামে ধরলে, পানির দামে, পানি হাফ লিটার 20 টাকা, আর যদি 1 লিটারের দাম 22 টাকা ধরি, তো 22,000 টাকা ডেলি বিল আসবে 550 লিটার অক্সিজেনের। বলেন তো আল্লাহকে ভালোবাসি, বলেন না? না বলেন না? প্রমাণ কি? আল্লাহকে ভালোবাসি, এটার প্রমাণ কি? এটার প্রমাণ কি? এটা যে আল্লাহ ডাকলো, আপনি ঘর বেকা করে চলে গেলেন অন্যদিকে। আল্লাহ ডেলি 5 বেলা ডাকে না? হ্যাঁ, কয়জন মসজিদে আসে? বলুক যুবক, কয়জন আসে? শুধু আমি অক্সিজেনের দেখাইলাম, অক্সিজেন, পানির দামে দেখাইলাম, পানির দামে, পানির দাম হিসাবে আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। কই কেউ তো মসজিদে আসে না, জুমার দিন অল্প কয়েকজন আসে, 100% তো মসজিদে আসে না, ও তো গার বেকা করে চলে যায়। বললেও 20টা কথা শোনায় দেয়। যদি কয় মসজিদে চলেন, 20টা কথা শোনায় না? শোনায় না? হ্যাঁ, কে ডাকে আপনাকে মসজিদে? কে ডেলি আপনার উপরে 550 লিটার অক্সিজেন ব্যয় করে? কে আপনাকে ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতে দেয়? তাও তো স্বাভাবিকভাবে নিতে দেয়। অস্বাভাবিক যদি করে দিতেন, টানলেন, আবার যদি 10 মিনিট পরে ছাড়তে দিতেন। যার অ্যাজমার রোগী, ওকে জিজ্ঞেস করেন না অ্যাজমা চিনেন, হাঁফানি চিনেন, ওরে জিজ্ঞেস করেন না শ্বাস টানতে কত কষ্ট, ছাড়তে কত কষ্ট, ওরে জিজ্ঞেস করেন। মাঝে মাঝে যখন বাইরে যায়, তখন দেখবেন যখন টানে তো ছাতিগুলা, কাপড়টা খুলা দেখেন, মনে হবে হাড্ডিগুলা সব ভেঙে যেতেছে। আপনাকে তো স্বাভাবিক নিতে দিতেছে। ও যুবক, কোন রঙে আসো? অপেক্ষা করো, অপেক্ষা। মৌত সবার পিছে দৌড়াইতেছে। রাগ হবেন না আমার কথায়, ভাবেন কাজে দিবে, বিবেকের পর্দা খুলবে, দামি হয়ে যেতে পারবো, দামি হইতেও পারবো, দামি হইয়া যেতেও পারবো। আর যদি দামি হইলাম, তো আল্লাহর ওয়াদা, তোকে জান্নাত দিয়া কিনা নিব। আল্লাহ প্রত্যেককে জান্নাত দিয়া কিনার অফার দিছেন। ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ কিনার অফার দিছেন। কি দিয়া কিনবেন? আল জান্নাহ, জান্নাত দিয়া কিনব। ওই হুজুর করে জিজ্ঞাসা করেন জান্নাত কাকে বলে? দাবি তো করি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ প্রতিদিন বাজেট ব্যয় করেন আমাদের পিছনে, প্রমাণ তো দিতে পারবো না। ওটাই তো আল্লাহ বলছেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোরা আমাকে ভালোবাসার দাবি করস, প্রমাণ দে। প্রমাণ তো নাই কারো কাছে, রাগ হয়ে যাবেন।
হয়ে যাবেন আপনারা? না হয়ে যাবেন। আল্লাহ তো দাবি পূরণ করার ব্যবস্থা করছিলেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা দাবি করো আমাকে ভালোবাসো, আর দাবির পিছনে যুক্তিও আছে। আমি তোমাদের পিছনে 24 ঘন্টা ব্যয় করি। আপনার পিছনে 24 ঘন্টা ব্যয় কি করে? আপনি যে সংসারে খরচটা করেন ওই টাকাটা কে দিছে? কে দিছে? কামাইটা কে দিছে? কামাই করার যোগ্য কে বানাইছে? এই দেহটা দিয়ে তো কামান। এটা কে দিছে? এটাকে সুস্থ রাখার জন্য, সবল রাখার জন্য, কর্মঠ রাখার জন্য, চলমান রাখার জন্য 24 ঘন্টা আল্লাহ এটার পিছনে ব্যয় করতেছেন। প্রযুক্তি দিয়া যদি চালাইতে হইতো, প্রযুক্তি প্রযুক্তি বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, যদি বিজ্ঞানের থিওরি দিয়ে এই শরীরটা চালাইতে হইতো, তাহলে দুনিয়ায় কোনোদিন আজকে 800 কোটি মানুষের বসবাস 8 জনের হইতো কিনা সন্দেহ ছিল। 8 জনের হইতো কিনা, 800 আর 800 জনের হইতো কিনা সন্দেহ ছিল। এত বিল দিত কোত্থেকে আর সন্তান নিত কোত্থেকা? মা বাবা তো সন্তান নিতেন না, মা বাবার মা বাবাও সন্তান নিতেন না। কেননা প্রযুক্তি দিয়ে চালাইতে হবে। যান না ডাক্তারের কাছে, এক গাদা টেস্ট ধরায় দেয় না? না দেয় না? মাঝে মাঝে তো চোখ দিয়েও পানি চলে আসে, ঠিক না? এত টাকা যাবে না এই টেস্ট করামু, তো করামু কি করা? এইখানে লোক পাওয়া যাবে মানুষের কাছে হাত পাতে যে বাচ্চার জন্য টেস্ট করতে হবে, পয়সা নাই, আমাকে একটু সাহায্য করো। মানুষের কাছে না করে আপনজনের কাছে তো করে, না করে না? হ্যাঁ, তো যদি এটা প্রযুক্তি দিয়ে চালাইতে হইতো কি করতেন? 800 কোটি মানুষ বর্তমানে দুনিয়াতে, 8 জন হইতো কিনা সন্দেহ ছিল। বাবেন ভালো মতে দাবি করি আল্লাহকে ভালোবাসি। আল্লাহ বলে প্রমাণ দে, তোর পিছে ডেলি আমি খরচ করি। তুই তো দেখতেছ এমনি এমনি চলতেছে না, এমনি এমনি চলে না। এমনি এমনি চলে না। যুক্তি দিমো, মাটি টেস্ট করে দেখেন তো মাটির ভিতরে কোনো ভিটামিন আছে কিনা। যান না, এই গ্রামের মাটি উঠায় নিয়ে যান, সিলেটে যে টেস্ট করে দেখেন ভিটামিন আছে কিনা। কিন্তু মাটির থেকেই তো গাছটা হইলো, ওর ফলে ভিটামিন কোত্থেকে আসলো? মনে হয় বোঝেন নাই। মাটিতে তো চেক করলে কোনো ভিটামিন আছে নাকি? গাছটা কই হলো? মাটির ভিতরে, ঠিক না? ওর ফলে ভিটামিন আসলো কোত্থেকে? হ্যাঁ, কে দিছে? কে দিছে? এটা কি বাজেট না? মাটির চেক করলে, সারা দুনিয়ার ল্যাবরেটরিতে চেক করলে কোনো ভিটামিন পাওয়া যাবে না, কোনো উপাদান পাওয়া যাবে না শরীরের জন্য। কিন্তু এটার গাছে উপাদান আসলো কোত্থেকে? কে দিল? এটা কি বাজেট না? তো আল্লাহ বলে তুমি আমাকে ভালোবাসো বলে দাবি করো, প্রমাণ দাও, প্রমাণ। আমি তোমার পিছনে খরচ করি। ওই প্রমাণ দেওয়ার জন্যই আল্লাহ আগে বইলা দিছিলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। প্রমাণ মানুষ তুমি দিতে পারবে না, কেননা তোমার কাছে তো কিছুই নাই, কই থেকে প্রমাণ দিবা? যেটাও আছে ওটাও আমারই দেওয়া আছে, বিদা আমি প্রমাণ দেওয়ার ব্যবস্থা করতেছি তোমার জন্য।
যদি আমাকে ভালোবাসো আসলেই বলো, তাহলে আমার বন্ধুকে ভালোবাসা দেখাও। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার বন্ধুকে মাইনা দেখাও।